অর্ডার হলে বাইতুল্লাহকে শেষ করে দিবে। আল্লাহ কয় না না, এটা তোর বাপ দাদার ঘর না, এটা আমার ঘর। বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, কিছুক্ষণ পর কালো পাখির ঝাঁক চলে আসলো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে, ওই পাখিগুলোর ঠোঁটে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাথর দিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ বলে ছোট্ট বললাম, কোরআনের আয়াতের দ্বারাই প্রমাণ করে। তারমিহিম বিহিজারাতিন, আত-তানবিনু লিত-তাকলিল, ছোট্ট বিহিজারাতিন সগীরাতিন, ছোট্ট পাথর দিয়া। মুফাসসিরিন ইকরাম কয় এটা মুসুরির দানার মতো পাথরটা। সুবহানাল্লাহ। কিন্তু এই পাথরের মধ্যে আল্লাহ পাক ওই সৈনিক কি বলে দিয়েছেন, কার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, বংশের নাম। সুবহানাল্লাহ। ওই আবাবিল পাখির ঝাঁক, ওই সোলজারের ঝাঁক, প্রত্যেকের ঠোঁটের মধ্যে আল্লাহ পাক ছোট্ট করে একটা পাথরের দানা দিয়ে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলে দিলেন, এ পাখি, তোমাকে যার দায়িত্ব দেওয়া হয়েছে সোজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, তুমি কিন্তু ভুল করে আরেকজনের মাথার উপর দাঁড়িয়েও না, এটা তোমার দায়িত্ব নয়। সুবহানাল্লাহ বলে, তাহলে কি পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত, কি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত। আমেরিকার সেনাবাহিনী ক্যাম্পের থেকে এমন প্রশিক্ষণ নিয়েছিল, চায়নার, রাশিয়ার, ভারতের। কার? তাফসীরের কিতাবের মধ্যে আছে, সুজা ওই এতিম বুমটা তার ঠোঁটের মধ্যে নিয়ে খানায় কাবার ওই দুশমনদের মাথার উপর গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হলো, তাওমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। পাথরগুলো আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে ওই ছোট্ট পাখিগুলো তার ঠোঁটের দিকে পাথরগুলো, যেই সৈনিকগুলো হাতির উপর বসা আছে, যুদ্ধের ময়দানে সৈনিকরা কি খালি মাথায় যায় না, লোহার টুক দেওয়া যায়? শীতকালে সেনাবাহিনীর মহড়া আসে না, ব্যাংকার ঘুরে না, সবার মাথার মধ্যে কিন্তু কি থাকে? লোহার টুক থাকে। সাধারণ কিছু আয়সা গুলি গালি যেন মাথাটারে কিছু করতে না পারে। ওই লোহার টুক নিয়ে আব্রাহার বাহিনী হাতির উপর বসা ছিল। অর্ডার হবে, আক্রমণ করবে। যখন ওই পাখিটা তার ঠোঁটের পাথরটা লোহার টুকের উপর নিক্ষেপ করছে, আল্লাহর কসম, সাথে সাথে লোহার টুকটাকে ছিদ্র করে ফেলাইছে। আরো আসতে সুবহানাল্লাহ। ওই লোহার টুকটাকে ছিদ্র করে, মাথার ফুলটাকে ছিদ্র করে, পাথরটা এখানেই থেমে যায় না। ওই পাথরটা নারী বুড়ির উপর আঘাত করছে, ওখানেও থেমে যায় না। ওই যে হাতির উপর বসা আছে, হাতির নারী বুড়ির উপর আঘাত করছে, এরপরও থেমে যায় না। গোটা সৈনিক এবং হাতি সবগুলোরে একেবারে মাটির সাথে মেশাকার করে ফেলাইছে। দেখবেন না, গরু, মহিষ, বলদ এগুলো যদি ঘাস খায়, খের খায়, বন খায়, খায়া দেখবেন পায়ের মধ্যে সব মাটির সাথে মিলায় ফেলা। আল্লাহ কোরআনে কয়, ফাজাআলাহুম কাআসফিম মাকুল, সব ওখানে পড়ে আছে। এদের নাম হলো আবাবিল পাখি। সুবহানাল্লাহ। এই পাখিরা এখনো খানায় কাবার চতুর্দিকে রাত নাই দিন নাই চিচি চিচি করে আর উড়ালতে থাকে। এগুলোর বাসা কখনো হজ উমরা করতে গেলে দেখবেন এই পাখিদের বাসা বাহিরে নয়, মসজিদে হারামের ভিতরে। আমি অবাক হয়ে গেলাম,
মসজিদে হারামে একটা ময়লা পড়ার জন্য খাদেমরা দেয় না, মেশিন নিয়ে পাউডার নিয়ে সবসময় রেডি থাকে, ঠিক না বেটি? কিন্তু এই পাখিগুলো পায়খানা করে, পাখিগুলো মাঝে মধ্যে নোংরা করে, তারপরও এগুলোর বাসা ভাঙ্গার অর্ডার নাই। সৌদি সরকার বলে দিয়েছে রে তাদের কোন গায়ে হাত দিবা না, এরা তো আল্লাহর সোলজার। 24 ঘন্টা খানায় কাবার মধ্যে রাউন্ড দিতে থাকে, চক্কর খাইতে থাকে, আর পৃথিবীর মানুষকে জানান দিতে থাকে এখনো যদি কোনো আব্রাহার বংশ থাকো আর খানায় কাবার দিকে যদি চোখ রাঙ্গায়া তাকাও, তাইলে আব্রাহা যে পরিণত হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি তোমাদের হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। বরকতময় এই ঘর গোটা বিশ্বের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। তোমরা যদি কখনো সুযোগ পাও, কখনো যদি সময় হয়, কখনো যদি টাকা পয়সা হয়, আর আয়েশা আমার এই ঘরটা একবার জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। অনেকগুলো কুদরতি নিদর্শন আমি আল্লাহ ওখানে রেখে দিয়েছি। ওখানে গেলে তুমি জমজমের কূপ পাইবা, ওখানে গেলে তুমি হাজরে আসওয়াদ পাইবা, ওখানে গেলে তুমি মাকামে ইব্রাহিম পাইবা, যেই মাকামে ইব্রাহিমে তোমাদের রূহানি পিতা হযরত ইব্রাহিমের পায়ের দাগ আমি রেখে দিয়েছি। ওমান দাখালাহু কানা আমিনা। এটা এমন একটি জায়গা, এখানে যদি কোনো সন্ত্রাস, কোনো খুনি, কোনো ডাকাতি যদি আশ্রয় নেই, তাইলে তার গায়ে হাত দেওয়ার কথা তো দূরের কথা, হারামের এরিয়ার ভিতরে একটা মশা মাছিকেও মারার অনুমতি নাই। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন না না, বাইতুল মুকাদ্দাস না যায়। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে ঘরটা বানাইছি ওইটা বাইতুল মুকাদ্দাস না, এটা হলো বাইতুল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে কোথাও কোনো ঘর ছিল না। কোরআনে বলে গোটা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল। কি ছিল? বলেন বলেন কি ছিল? وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ। আল্লাহ বলেন পানির থেকে আমি আল্লাহ সব জিনিস বানাইছি। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে আছে গোটা বিশ্বের মধ্যে শুধু পানি আর পানি ছিল। বন্যা আসলে যেমন দেখেন পানির মধ্যে ফেনা ওড়ে না, ওড়ে না। ওই একটা ফেনা বাইতুল্লাহ যেখানে বর্তমানে আছে, ওখানে পানির মধ্যে একটা ফেনা উঠছে। ওই ফেনার নিচের থেকে আল্লাহ পাক মাটির আবিষ্কার করলেন।